বল দাও মা দাও দাও মা দাও ওর আশা পূর্ণ হবে আমি বলে যাচ্ছি দাও মা দাও কিছু বুঝে আমার পুরো বিশ্বাস আমি প্রথম থেকে দেখে এসেছি এতটাই ভালো মা যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি ছেলের বড় ব্যবসা যেমন হলদিরামের ব্যবসা থেকে কুরকুরে মানে যেটা চেয়েছি আমি সেটাই পেয়েছি এইটুকুনি বলা প্রচুর ভালো মা আমার ভালো লাগে যেইটুকুনি আমার সমস্যা হয় এখানে এসে আমার তোর তো কর্মস্থানের মতো ওগুলো তো ছোট শিশুকে ঘাট তোলে জানি না কোনোদিন জয় মা পদ্মাবতী। ঘর করতে করতে কিছু বেরোয় না যখন করেছিলাম তখন সত্য করে সত্য করে বলে একটু ভয় নেই। খোলা মানা করে একটু আছে এই পুরনো খোলা মানা ওই যে যত হাড়ি ফেলতো না ও ওখানে গাছপালা কেটে ঘর করেছিলি হ্যাঁ সব পরিষ্কার করে ঘর করা। কি গাছ কেটেছিলি সত্য করে ফুল ওই বাস্তুর মধ্যে একটা ভালো গাছ ছিল ভালো গাছ বলতে ওখানে তাল গাছ ছিল সজনে গাছ ছিল বাড়িটা বাগাবি কিছু সুখ পাবি জয় পদ্মা। কষ্ট করে নিবার পাবি বুঝতে পারছিস মাছটা বাগ গেল মা। ওটা যে মেয়েটা কাটা গেল ঠিক বলছি না বেটি বলছি সে রেলে কাটা গেল বলে যাবে। তোদেরই ঘরের পাশে তাকে নিয়ে এসেছিল তাকে নিয়ে এসে ঘরে রেখেছিল দেখবা না রাস্তা থেকে দেখতে নিয়ে চলে গেল না না বাড়িতে এসে তাহলে আমি ঠিক বলছি না বেটি বলো ঠিক বলেছো তুমি। আছে পদ্মা, একটা ছেলে আছে একটা মেয়ে আছে হ্যাঁ ওই আমি ঠিক বলছি না বেটি বলছি হ্যাঁ একটা ছিল একটা মেয়ে ছিল। আমার ভক্তকে তো বলে দিয়েছি না কি রে এসে ভক্তটা বলেছিলাম আসতে বারান্দা ছিল আমি সেই আগের মঙ্গলবার রাতে এলাম। ধর এটা সবাই ভাগ করে খাবি দিলে হ্যাঁ ও সেই মঙ্গলবার রাতে প্রত্যেক মানুষই চায় একটু শান্তিতে জীবনযাপন করতে। তারা সবসময় ভাবে কোথায় গেলে একটু শান্তি পাব। কারো পারিবারিক অশান্তি, কারো প্রচুর অর্থ থাকতেও মনে শান্তি নেই, কারো ছেলে বউ নিয়ে সমস্যা, কারো আবার ছেলে শিক্ষিত হয়েও ভালো চাকরি ভালো কোনো কাজ পাচ্ছে না। এই রকম সমস্যায় পড়লে কোথায় যাবেন? প্রথমেই বলবো যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি নিন, ইউটিউব খুলুন, সার্চ করুন কোথায় কি এফসি। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখবেন আপনার সমস্যার সমাধানের জায়গা পেয়ে গেছেন। এই রকম অনেক ঠাকুরবাড়ি যেগুলো আমার চ্যানেলেই আছে। আজকে যে ঠাকুরবাড়ি দেখাবো এই ঠাকুরবাড়ি সম্পর্কে তোমাদেরকে সমস্ত কিছু জানাবো। এখানে কখন ভর হয়, কী বারে মন্দির খোলা থাকে, কী বারে বন্ধ হয়, কখন থেকে উনি ভরে বসেন, সমস্ত কিছু কীভাবে আসবে। তো যারা এখানে ঠিকানা বুঝতে পারবে না তারা আমার লাইভটা ফলো করবে রাত্রি 8টার দিকে, তাহলে আমি বুঝিয়ে বলতে পারবো। তাহলে চলো আমি এই কৃষ্ণা মায়ের কাছ থেকে সমস্ত কিছু জেনে নেব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না। আর একটি অপশান আছে হাইপ অপশান, তো সেই হাইপটা কিন্তু অবশ্যই কিন্তু করে দেবেন। তাহলে চলো ওনার কাছ থেকে জেনে নিই। বলছি মা, এই যে মায়ের রয়েছে এই মায়ের নাম কি? এটা কি মা বলে এটা? আর কে আছে বলতে পারবো না না আমরা তো জানি না যে কেউ পদ্মাবতী মা নাকি বলে? হ্যাঁ ওটাই বলে হ্যাঁ। সবাই জানি ওইটাই জানি আচ্ছা, আচ্ছা। ও যে কি আছে আমি ও তো বলতে পারবো না। আচ্ছা ও আমার ভেতরে একটু আজও আমাকে কিছু বলেনি কি গো আমাকে যতটুকু দিয়েছে ততটুকু পেয়েছি। আর আমার কেউ রোজা কোমরি থেকে দেয়া নয় নেওয়া নয় যে আমি রোজা কোমরি শিখেছি নিয়েছি আমার সেই সব নাই। আপনি কিভাবে পেয়েছিলেন এটা? এই মাকে কিভাবে পেয়েছিলেন আপনি? জল থেকে ও জল থেকে পেয়েছিলেন? ও কত বছর বয়স আগে ওটা? অনেক একটা কাচিম একটা উঁচে আচ্ছা। ভাই একটা কইমার ও তারপরে খেতে আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু কাচিম খাই না। কাচিম হচ্ছে ঠাকুর জানো হ্যাঁ, খেতে নেই তো কাচিম। ওইসব আমরা খাই ওই আস্তে 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 করে তখন আমার ছেলে ছোট আমাকে যে কামড়েছিল আমাকে কামড়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কামড়েছে তা একে কেউ নিয়ে যেতে পারবে না। ও একা নয় আরো জিনিস আছে আমার কাছে
কেউ কোনোদিন ওকে নিয়ে যেতে পারবে না। আমার গরু খুলে নিয়ে চলে যাচ্ছে, আমাকে চাপড়ে দিচ্ছে, তুই ঘুমুচ্ছি তোর গরু নিয়ে চলে গেল। মানে মা জাগিয়ে দিচ্ছে আপনাকে? হ্যাঁ, গরু নিয়ে তো চলে যাচ্ছে। আমার বউ পুটি বলছে যে এখানে লাচ কেন দিল? তা আমি তোমার কাছে কোনো দাবি নাই, কিচ্ছু নাই। শোনো, আমার দাবি নাই, কিচ্ছু নাই। তুমি আসবে, তোমার কিছু হলে ঘরে হোক আর হাতে হোক, ফুল হোক, তুমি নিজে আচ্ছা, আপনি মানে আপনার কি ভরে হয় না এমনি খড়ি পেতে কি করে দেখেন ওটা? মানে এই দেখছিলাম, আমার যে যখন আসে তাকে ফুল দিলো, মাটি দিলেও ভালো দেখছি তো। আর কেউ যদি ভক্তি করে খায় সে ভালো হয়। ভালো হয়ে যাবে। আমার সন্ধ্যেবেলা হরিনাম হয়। বলো। আচ্ছা, আর এমনি মন্দির কি কি বারে খোলা থাকে আপনার? আমার মন্দির তো শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবার কটা থেকে রোজই বসেন? লোক আছে। না, কটা থেকে বসেন আপনি শনিবার মঙ্গলবার? ওই তো 12টা, দুপুর 12টা থেকে বসেন? 1টা 1:30টা ঠিক। জয় পদ্মা। আচ্ছা, আর এমনি অন্য কোনো বারে? নিত্য সেবা রোজই নত্য সেবা রোজই হয়। না, যদি ভক্তরা আসে অন্য অন্য বারে আসতে পারে? আর বন্ধ কি বার থাকে তাহলে? আমার বন্ধ বলে কোনো জিনিস নেই। আচ্ছা, বন্ধ থাকে নাই? রোজই না না, আমার রোজই পুজো। রোজ সেবাটা হয়, মায়ের সেবা তো কেউ বন্ধ করতে পারে না। এমনি হয়তো ভক্ত দেখা বন্ধ, এরকম কোনো দিন আছে নাকি যে? আমার কোনো নেই। আচ্ছা আচ্ছা, ওরকম কোনো দিন নেই? না, আর কোনো চাহিদাও নেই? ওই যে পরে যাবে, ওই যে ওদের ঘরে ঠাকুর আছে, একবার যাওয়ার সময় যাবে। আচ্ছা, ওদের ওদের কেমন চাহিদা, তুমি ওখানে যাও না। না আমরা চাহিদা থাকলে সেখানে যাই না, আমরা সেই সব জায়গায় ভিডিও বানাই না। সেই সব জায়গায় অনেক আছে, এই গ্রামে অনেক কটা আছে। হ্যাঁ, সেই ভিডিও থেকে যদি ভক্ত যায় তখন তো তারা ঠকে যাবে। কথাটা বলুন, যা রাগ করুনি, তবু একবার যাওয়ার সময় যাবে। কথাটা খারাপ বলুন না, ভালো বলুন। না না ঠিক, আপনি ঠিক বলেছেন। হয়ে তোকে ছেলে হয়ে বলছি, হ্যাঁ তা ঠিক। কথাটা খারাপ বলছি। জয় পদ্মা। আমরা তো না, একটা ছেলে আমাকে চাল করে নিয়ে গেল। একটা সে কি করছে না, একটা ওষুধ দিয়ে সাপটাকে ধরে নেবে, আচ্ছা, আমার সাপটাকে। আর এদের থেকে একটা জিনিস আছে, বলছে পেঁচিয়ে তোকে ধরবে, বলছে একে খাবো, তবে তোকে তুই আমাকে ধরবি। বুঝতে পারছি তো? তা আমি কারো পয়সা করি লিখি বাবা, ওই তখন 5 না, ওই 4 আনা আর 20 পয়সা এইসব নিয়ে বই দিয়েছি। এখনো তো তাই দেখছি তো, এখনো তো সেই এখনো কারোর জন্য তোমার মাদুলি, হ্যাঁ, যে যা নেয়। 1200 টাকা দাও কি 1000 টাকা দাও কি 200 টাকা দাও, ওই সব নাই। চাহিদা কি তোমার যা মনে হবে তুমি দিয়ে যাবে, আমি কারোর জন্য দাবি নাই। আর কোনো ভক্ত যদি মানে তাদের সমস্যা নিয়ে আসে, তোমাকে যে দিবে সে দেবে, না বল, তোমার ভালো নিলে। এই যে যেমন ওর ছেলে ভালো হয়ে গেছে, কলকাতার সেই কোথা ছিল রে, এই তোর বেড়া কোথা ছিল না, ব্যাঙ্গালোরে আমার ছেলেটা হ্যাঁ, ব্যাঙ্গালোরে ছিল, ব্যাঙ্গালোরে। ওখানে ভালো হয়েছে, সে ভালো হয়ে গেল, 2000 টাকা থেকে রং হচ্ছে। ও পয়সা দিয়ে দেবে, তার ঠাকুর ঘরেই লাগাবো। একদম এই তো খারাপ বলছি না, ভালো বলছি। না, ঠিকই তো। কত লোক খাবে। মায়ের জিনিস মাই তাকে এই যে দেখেছে। বলের দিনে এইখানে আমার যোগ্য হবে। ব্যাঙ্গালোরে তার কালকে গেছে। প্রচুর লোকজন খাবে। প্রচুর লোক। তা চুরি করে আমার আচ্ছা মা, আপনার নাম কি? আপনার মানে আপনাকে কি বলেছেন এখানকার মানুষ? এখানে সবাই কৃষ্ণা বলি ডাকে আমাকে। কৃষ্ণামা, কৃষ্ণামা বলি একটাকে চিনে যাবে। হ্যাঁ, সবাই জানে। আর এই পাড়াটার নাম কি? এটা কি পাড়া বলে? মানে আমরা তো আসতে হিমশিম খেয়ে গেছি, আমরা তো যে মাঠে মাঠে কোথায় যাচ্ছি আমরা নিজেও বুঝতে পারছিলাম না। এটা জেলে পাড়া বলে। জেলে পাড়া মানে একদম মাঠের শেষে? হ্যাঁ, জেলে পাড়া, এই যে 300-400 ঘর ওদের ওই পাড়াটা। মানে ওনার তো বাড়ি তো একদম লাস্টের দিকে আর কি। হ্যাঁ, জেলে পাড়া। আর এইদিকে অন্য কোনো রাস্তা নেই না? রাস্তা বলতে একটাই রাস্তা তো, একটাই রাস্তা। এই মাঠে মাঠে রাস্তা। আমি আসছি। আচ্ছা আচ্ছা ওই যে ওখানে পাড়া চলে, ওই যে ওই পুকুরটা পারে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা দিয়ে রাস্তা। ও দিদি দাঁড়াও গো। আর এখানে বাৎসরিক উৎসবটা কখন হয় বলে? বাৎসরিক পুজো কখন হয় এখানে এই মায়ের? মায়ের হ্যাঁ হ্যাঁ, আমি মনসা পুজোর সময়। মনসা পুজোর সময়। ওটা কি হ্যাঁ, শ্রাবণ মাসে না ভাদ্র মাসে? ওটা ইয়েতে জ্যৈষ্ঠ মাসে হয়, জ্যৈষ্ঠ মাসে? দশরা। দশরা হয়, দশরা। আচ্ছা আচ্ছা। আর এইটা হবে। এই দিদি যাবে তাহলে আসছি। হ্যাঁ, আসো। খেয়ে দাও, ভাত খেয়ে দাও তুমি। আমি ভাত খাবো নিকো। আর সেই দোল পূর্ণিমার দিন আসবো। আসবে সবাই কিনে। আমাদের ভিডিও হয়েছে। এই দেখো মাদুরি আজ দিদি। আচ্ছা, আর একটা জিনিস জানছিলাম যে এখানে যেসব ভক্তরা আসছে আর কি, মানে তাদেরকে কি শুধু এমনি বললেই হবে? মানে না মায়ের কাছে মানে টাকা দিয়ে ধরলেই হবে, তাই তো? মানে যেসব তাদের সমস্যা নিয়ে আর কি। হ্যাঁ, আসলে এলে ধরবে। হ্যাঁ, এবারে যে কোনো সমস্যার সমাধান হয় এখানে? জয় পদ্মা। শোনো, আমি কি বলবো, ঠাকুর যেটা বলবে সেটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর আমি কি। তো কিছু জানি না। এই যে আমি আর কিছু জানি,
ও জানবে না এখন। আচ্ছা আমি তো দেখলাম এবারে ধরুন ভক্তরা তো আর জানছে না, মানে হয়তো উনি বললে হয়তো বিশ্বাস করে না, আপনারটা ব্যাপারে দেখলাম। আচ্ছা আপনি মানে বলুন যে আমার পুরো বিশ্বাস, আমি প্রথম থেকে দেখে এসেছি এতটাই ভালো মা, যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি। ছেলের বড় ব্যবসা, যেমন হলদিরামের ব্যবসা থেকে, কুরকুরে ব্যবসা থেকে, আমাদের বড় বিজনেস আছে, প্রচুর ব্যবসায়ী মায়ের জন্য। আচ্ছা আচ্ছা মা যেটা বলে সেটাই আমার হয়। আমার বড় ছেলের চাকরি হয়েছে এখান থেকে। দুটো ছেলের বিয়ের জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু মায়ের কাছে এসে মা আমাকে ঠিক করে দিয়েছে। হ্যাঁ, আরও অনেকে এসে দেখলাম, তাদেরকে যা বললেন সব সব একদম ঠিকের ঠিক। একে যে বিশ্বাস করে মানবে, তার কেউ যদি বিশ্বাস করে আসতে পারে, মানতে পারে, তার একবার ঠিকের ঠিক হবে। এবার সবার ব্যাপারটা তো সমান নয়। সব এটাই- বিশ্বাস আর ভক্তি। অনেকে যেমন ছটপটে আছে, ছটপটে মানুষ, হ্যাঁ, সেই বেশি হচ্ছে আগে যাবো আমি তাড়াতাড়ি হ্যাঁ, যাবো। আজই ভালো হবো। ধরো তোমার হ্যাঁ। একটা কোনো রোগ হয়েছে, আজই ভালো হবো তা তো হয়নি। তাকে একবার, দুবার, তিনবার, বারবার ধরে আসতে হবে, ধৈর্যটাও রাখতে হবে একটু। তাহলে তারপর তো তার ভালো হবে। সবুর করতে হবে, তারপর তার ভালো হবে। সব জিনিসটাই, শুধু এটা বলে না, সব জিনিসটাই। একদম তুমি আমার মেয়ে করছে, আমার খুব বিশ্বাস। আমি এসে মানে যেটা চেয়েছি আমি সেটাই পেয়েছি, এইটুকুনি বলা প্রচুর ভালো মা। আমার ভালো লাগে যেইটুকুনি আমার সমস্যা হয় এখানে এসে আমার সমাধান হয়, এইটুকুন অন্তত করুন। যেমন ঠিকই ঠিক হয়, আমি ছুটতে ছুটতে আসি, ছুটতে ছুটতে যাই, যে দেখে আমার ঠিক হয়ে যায়। ঠিক আছে। এতটা ভালো লাগে যে বলা যাবে না। এটা বর্ধমান জেলা, এটা বর্ধমান জেলা। হ্যাঁ। আর এই গ্রামটার নাম পহলামপুর। পহলানপুর। হ্যাঁ, আর এখানকার পোস্ট অফিস ওই এই ওখানে কোথায় সামনে ইয়ে আছে। পহলামপুরই আমাদের পোস্ট অফিস। পহলানপুর। আচ্ছা, বর্ধমান থেকে যদি কেউ আসে তাহলে পহলানপুর বাস স্ট্যান্ডের উপরে নামতে হবে, তাই তো? হ্যাঁ, বাস স্ট্যান্ডে নামলি দিয়ে কি বলতে হবে? যে পহলামপুরে এই দুর্লোকপাড়া যাবো। কি পাড়া? দুর্লভ পাড়া গো। দুর্লভপাড়া। আচ্ছা আচ্ছা। বা কৃষ্ণ মায়ের বাড়ি বললো? হ্যাঁ, কৃষ্ণা মায়ের বাড়ি দুর্লোকপাড়া যাবো। আচ্ছা আচ্ছা। মানে এখান থেকে বর্ধমান কত ভাড়া নেয়? বর্ধমান ভাড়া নেয় 40 টাকা। 40 টাকা ভাড়া নেয় বর্ধমান থেকে। আচ্ছা, মানে বর্ধমান থেকে মানে আরামবাগ থেকে বাস ধরতে হবে, তাই তো? মানে হ্যাঁ, আমরা যদি আসেন আরামবাগ থেকে বাস ধরতে হবে। আরামবাগ থেকে এসে আরামবাগ পহলামপুরে গাড়ি- নামতে হবে। না, আরামবাগ থেকে তাহলে কোন লাইনে বাস ধরতে হবে এটা? আরামবাগ আমি থেকে তো বর্ধমান বর্ধমানের যাবো। লাইনে, বর্ধমানের আপনি লাইনে। আপনি একটু বলে দিন যে আরামবাগ থেকে বর্ধমান থেকে গাড়ি ধরলে এসে পয়লামপুরে নামা যাবে। বর্ধমানে, না বর্ধমানে তো কোথায় নবাবহাটে চাপবে না আরামবাগে চাপবে? এবার তুমি যেটা বলবে, তুমি যে আমি হয় পয়লামপুর যাবো, লবাহাট থেকেও চাপতে পারো, রাস্তা থেকেও চাপতে পারো। আচ্ছা আচ্ছা। তো আশা করি তোমরা ঠিকানাটা বুঝতে পেরেছো। আমরা গিয়েছিলাম বাইকে। আমরা যেখান থেকে গিয়েছিলাম বর্ধমান থেকে আমরা সোজা গেলাম আরামবাগ রোডটা ধরলাম। তো আরামবাগ রোডটা কোথা থেকে ধরলাম? আমরা এসছিলাম বাইকে, একদম দামোদর ব্রিজটা পার করেই দামোদরের গা হয়ে এসছি। ওই রোডটা ফাঁকা রোড, একদম সোজা এসছি সগড়াই, এই রোডটা ধরে নিয়েছি। তারপরে শ্যামসুন্দর রোডটা পেয়েছি, যেটা হচ্ছে শ্যামসুন্দর স্টেশন আছে কাছাকাছি। তো সেই রোড ধরে একদম পহলানপুর বাস স্টপে যে ওখানে নেমে তোমরা জিজ্ঞেস করবে কৃষ্ণা মায়ের বাড়ি যাবো। কৃষ্ণা মায়ের ঠাকুর বাড়ি, যেটা মনসা বাড়ি, একদম মাঠের ধারে। তো তোমরা যদি এখানে যাও তাহলেই বুঝতে পারবে যে আমরা কতটা পরিশ্রম করি। তো যাই হোক, যদি পৌঁছে যাও একটা কমেন্ট করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। বুঝতে না পারলে আমার লাইভটা ফলো করবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।